বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট। আমাদের দায়িত্ব হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করা। আমাদের ইকোনমি আপনারা জানেন 2.2 বিলিয়ন ডলার আমাদের ফরেন এক্সচেঞ্জ এসেছে, আরও আসতেছে। যখনই তৈরি হবে আমরা নির্বাচন কমিশনকে ঢেলে সেজে একটা সুষ্ঠু অবাধ ইম্পার্শিয়াল নির্বাচন দিয়ে চেতনা থেকে জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটি বিষয় আসছে স্যার, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ভাই, এগুলো একটা বিতর্ক সৃষ্টির প্রয়াস। আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করা। আমাদের ইকোনমি আপনারা জানেন 2.2 বিলিয়ন ডলার আমাদের ফরেন এক্সচেঞ্জ এসেছে, আরও আসতেছে। তো এটাকে যদি আমরা একটু বাড়াতে পারি, আরও বেশি বাড়াতে পারি, এবং একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার যদি দেশে তৈরি হয়, যখনই তৈরি হবে আমরা নির্বাচন কমিশনকে ঢেলে সেজে একটা সুষ্ঠু অবাধ ইম্পার্শিয়াল নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। এটা পরিকল্পনা রয়েছে, আমরা কাজ করে যাচ্ছি। আপনি জানেন হজের হাজিরা যে টাকা দেয়, ওই টাকা থেকে এক পয়সাও আমরা ধর্ম মন্ত্রণালয়ে রাখি না। অনেকে মনে করে থাকেন যে হাজিদের টাকা নিয়ে আমরা 1 কোটি টাকার ওষুধ নিই হাজিদের জন্য। 80 জন ডাক্তার, প্রায় আরও 20-30 জনের মতো আমরা নার্স ব্রাদার্স আমরা সাথে রাখি, এবং ফার্স্ট এইড ট্রিটমেন্ট দিই। মেডিকেল অ্যাপ্লায়েন্সেসগুলো আমরা নিই, এবং আমাদের সাথে সৌদি আরবের চুক্তি আছে। যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, যদি হার্ট ফেল করে অথবা আনকনশাস হয়, ওই সমস্ত হাসপাতালে আমরা ভর্তি করি। এই যে খরচগুলো আমরা হাজিদের কাছ থেকে নিই না।